ইসলামী ছাত্র আন্দোলন থানা সম্মেলনের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব দুই মনোনীত পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা মুফতি গোলাম মোহাম্মদ ভূঁইয়া। আরো উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন তারাকান্দি উপজেলা সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই। আরো উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন ইউনিয়ন ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা। আজকের এই ধারা সম্মেলনে থেকে আমাদের একটা আশা থাকবে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে একটা শক্তিশালী কমিটি, যে কমিটির দ্বারা প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে একটা সক্রিয় কমিটি পূর্ণাঙ্গ করে আগামী দিনে তারাকান্দি উপজেলার রাজনীতিতে একটা বিশাল অবদান রাখার ক্ষেত্রে আমি সবাই অবদান রাখি। সাথে সাথে বলতে চাই, সামনে যেহেতু আমাদের নির্বাচন, আমাদের একটা সমঝোতার কাজ চলছে। আপনারা জানেন 10 দলীয় একটা জোট বা সমঝোতার একটা মাধ্যমে আসন গঠনের একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে সেটা চূড়ান্ত বা ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্ব, আমাদের আমি যাকে এখানে এই মৌসুম 2 আসলে ভালো মনে করবেন, যার দ্বারা এই মৌসুমে 2 আল্লাহ তাআলা যদি চায় সে যদি পাস করে সবাইকে নিয়ে একটা উন্নয়নমূলক কাজ করতে পারবে, এমন একটা লোক যদি আমাদেরকে দেয়, আমরা ইনশাআল্লাহ চোখ বুজে তার সাথে কাজ করতে পারবো ময়দানে। সাথে সাথে আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, এই দেশে অনেক অনেক ছাত্র কমিটি আছে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট প্রত্যেকটা খারাপ কাজে যারা যুক্ত। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলনে এমন একটা সংগঠন, যে ছাত্র সংগঠনে কোনো রকম চাঁদাবাজি, টেন্ডারবাজির কোনো ছোঁয়া নেই। আর যত সংগঠনে বাংলার ময়দানে হয়েছে প্রত্যেকটা সংগঠনের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আছে। আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করছি যারা আমাদের এই দলের সাথে সম্পৃক্ত রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মেহেরবানি করেছেন। আশা করি আপনারা যারা এই দলের সাথে যুক্ত হবে, আগামী দিনে সর্বোচ্চ কাজ করে এই দলকে সর্বোচ্চ একটা শক্তিশালী অবস্থানে নিয়ে একটা ভালো একটা তারাকান্দি উপজেলা আমাদেরকে উপহার দিবেন। সাথে সাথে বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, ছাত্রদের সারা পৃথিবীর কোনো আন্দোলন সংগ্রামে কিন্তু সফল হয় নাই। আপনারা যদি দেখেন বাংলাদেশের আন্দোলন, যদি দেখেন 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে এই যুদ্ধের পরে আজকে যে 24শে গণঅভ্যুত্থান, সবকিছু মিলিয়ে ছাত্রদের অবদান দেখার মতো। ইনশাআল্লাহ পৃথিবীর ভিতরে যেসব আন্দোলনে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেটার একটা রেজাল্ট নিয়ে তারপরে আমার ছাত্ররা দলে ফিরে গেছে। আশা করব ইনশাআল্লাহ সংবিধানের মাধ্যমে যে প্রার্থীকে দিলে আমাদের যারা ছাত্র সংগঠনের ছাত্র ভাইরা আছে, আগামী দিনে ময়মনসিংহ 2 আসনে বিজয় দেওয়ার আগে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আগামী